নমস্কার বন্ধুরা, আমি আজকে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম। পোস্ত পেঁয়াজের পরোটা করে দেখাবো। এখানে দেখুন একটু পোস্ত নিয়ে নিয়েছি, এই পেঁয়াজ নিয়ে নিয়েছি চারটে, কটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা। এই সমস্ত আমি যাচ্ছি পেঁয়াজগুলো কেটে নিব, পোস্তটা আমি একটু বেটে নেব, আর আটাটা যাচ্ছি আমি মেখে নেব। আমি আটা দিয়েই করে দেখাবো। দেখুন, পেঁয়াজ পোস্তর পরোটা করার জন্য আমি পোস্তটা বেটে নিয়েছি। পোস্তটা খুব মিহি করে বাটিনি। আর এখানে দেখুন পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কার একটু আদা। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, তারপরে আমি পোস্তটা দেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা বাটা দিয়ে দিলাম একটু। আর এখানে পোস্তটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ, নুন দিচ্ছি আন্দাজ করে। আমি এতে আন্দাজ করে নুন দিয়েছি। আটাটাও আমি নুন দিয়ে মেখে নিয়েছি, এই জন্য আটাটা মেখে আমি 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছি। এবার এইটাও আমার হয়ে এসছে, একটু ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য আটা মেখে ছেড়ে দিয়েছিলাম। এবার আমি লেচিটা করে নেব, আর একটু ভালো করে মেখে নিচ্ছি। পুরগুলোকে ভরে নিচ্ছি লেচির মধ্যে, ভরে বেলে নেব। এরকম করে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। দেখুন, তাওয়াতে দিয়ে এবার ভেজে নিচ্ছি। দেখুন, আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরেকটা আমি তুলে নিলাম ভালো করে ভেজে। আরেকটা বেলে নিচ্ছি আমি। করে দিয়ে দিলাম তাওয়াতে। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ পোস্তর পরোটা তৈরি হয়ে গেছে। এই পরোটা যে যে খেয়েছে আমার হাতে, যারা যারা এখানে আসতে চায়, তারা প্রথমেই বলে আমাকে পেঁয়াজ পোস্ত পরোটা খাওয়াতে হবে গেলে। তো আমি খাওয়াই এলে পরে। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।